আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের সত্যক সারণী সম্পর্কে আজকে আমরা জানব। দেখো, সত্যক সারণীর ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল। দেখো, ট্রুথ টেবিলটা কি? দেখো, আমরা একটু বইয়ের ভাষায় পড়ি। ট্রুথ টেবিলটা কি বলা হচ্ছে, যে সারণীর সাহায্যে লজিক গেটের সম্ভাব্য ইনপুট এবং ইনপুটের কারণে যে আউটপুট পাওয়া যায় তা এক নজরে প্রকাশ করা যায় তাকে সত্যক সারণী বলে। বুলিয়ান বীজগণিত বা লজিক গেটের যে সকল ঘটনা সত্য কেবলমাত্র সেগুলোকে এ সারণীতেও উপস্থাপন করা হয় বলে একে সত্যক সারণী বলে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। এখন আমরা দেখব সত্যক সারণী এবং ট্রুথ টেবিল তৈরির জন্য আমাদের একটি সূত্র আছে, 2 এর পর n এই নামে একটি সূত্র আছে। এখানে n সমান হচ্ছে ইনপুট সংখ্যা। ইনপুট সংখ্যা তার মানে দেখো, আমাদের এই 2 এর পর n এই সূত্র প্রয়োগ করে আমরা বলতে পারবো আমাদের কয়টি সারি নিতে হবে, সেটা আমরা কিন্তু এই যে 2 এর পর n এই সূত্র ব্যবহার করে আমরা বুঝতে পারবো। দেখো, যদি আমাদের n মানে ইনপুট সংখ্যা যদি হয় 2, তাহলে আমাদের দেখো সারি নিতে হবে 2 এর পর 2 মানে 4, 4টি সারি নিতে হবে। যদি ধরো আমাদের n এর মান যদি হয় 1, তাহলে আমাদের সারি নিতে হবে 2টি, যেটি আমরা কিন্তু এইটা কিন্তু আমরা প্রকাশ করেছিলাম যখন নট অপারেশন যখন করেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম নট অপারেশনের সত্যক সারণীতে 2টি আমাদের সারি ছিল এবং 2টি ইনপুট নিয়েছিলাম, 4টি সারি নিয়েছিলাম। সেটি কিন্তু আমরা অর অপারেশন এবং অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কিন্তু করেছিলাম আমরা, ঠিক আছে। এইভাবে আমাদের n এর মান কিন্তু 3, 4, 5, 6, 7 এরকম হতে পারে, এরকম এটা হতেই পারে। এবং সবগুলোর জন্যে এই সূত্রটা প্রযোজ্য, মানে আমাদের ইনপুট সংখ্যা যত হবে আমাদের এখানে সারিগুলো তত বাড়বে, ঠিক আছে। তাহলে আমরা তো জানলাম যে সারি কয়টি নিতে হবে। একটি ইনপুটের জন্য আমার সারি কয়টি হবে, 2টি ইনপুটের জন্য কয়টি সারি হবে, 3টি ইনপুটের জন্য কয়টি, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমরা কিন্তু এগুলো এখন নির্ণয় করতে পারবো নিজে থেকে। এখন আমরা দেখব সত্যক সারণী বা ট্রুথ টেবিল কোথায় কোথায় ব্যবহার হয়। দেখো, এখানে বলছে 1, কোনো বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। 2, কোনো জটিল বুলীয় ফাংশন সরলীকরণের পর নতুন একটি সহজ ফাংশনে পরিণত হয়। উক্ত নতুন ফাংশনটি সঠিক হয়েছে কি না তা প্রমাণের জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। 3, সত্যক সারণী কোনো বুলীয় ফাংশনকে পুরোপুরি উপস্থাপন করে, অর্থাৎ সত্যক সারণী কোনো ফাংশনের ভিন্ন রূপ। এ কারণে বুলীয় ফাংশন থেকে সত্যক সারণী এবং সত্যক সারণী থেকে বুলীয় ফাংশন তৈরি করা যায়। এখন আমরা দেখব লজিক ফাংশন থেকে সত্যক সারণী তৈরি। কোনো বুলীয় ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করতে হলে প্রথমে ওই ফাংশনের চলকের সম্ভাব্য মান হিসাব করে বের করতে হবে। 2টি ধাপে কাজটি করা যায়। 1, চলক সমূহের সম্ভাব্য মান সত্যক সারণীর প্রতিটি সারিতে লিখতে হবে। সম্ভাব্য মান সহজে লেখার উপায় হলো যতগুলো চলক ততগুলো বিট ধরে বাইনারি নিয়মের মতো করে গণনা করা। 2, টেবিলের প্রত্যেক সারির চলকের মানের জন্য ফাংশনের মান হিসাব করা। এই 2 ভাবে আমরা লজিক ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করতে পারি। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখব, এবং সেটা কোথা থেকে লজিক ফাংশন থেকে সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা এখন কয়েকটি উদাহরণ দেখব। দেখো, এখানে আমি একটি ফাংশন নিয়েছি, সেটা ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। দেখো, এই ফাংশনের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 2টি চলক আছে, a এবং b। a প্রাইম তো এর উল্টা, তার মানে কি ইনপুট আমরা একটা নিব, সেটাকে আমরা প্রাইম করলে বা সেটা নট গেটে প্রবেশ করালে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি a প্রাইম। তার মানে দেখো, আমাদের এখানে ইনপুট কিন্তু আমাদের 2টা, a এবং b, চলক 2টি a এবং b।
তার মানে আমাদের কি সূত্র ছিল 2 এর পাওয়ার n, তার মানে আমরা এখানে দেখি 2 এর পাওয়ার n, n মানে কত, এখানে চলক কয়টি, 2টি, তার মানে 2 এর পাওয়ার 2 তার মানে 4। আমাদের সারি কয়টি হবে, 4টি সারি করতে হবে। দেখি আমরা আসলেই কি 4টি সারি হবে কি না সেটা আমরা এখন দেখি। এখন আমরা 4টি সারি নিব, 1 2 3 এবং এটা 4। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা এখানে ইনপুটগুলো নিয়ে নিব। ইনপুট আছে এ এবং বি। দেখো ইনপুট আছে এ এবং বি। আমরা এটা কি জানি যে ইনপুট কিভাবে নিতে হয়? ইনপুট কিন্তু সর্বডান থেকে আস্তে আস্তে বামের দিকে আসবে। সর্বডানে কি হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 এভাবে আসবে। তারপরেরটায় কি আসবে, 2টা 0 2টা 1, তারপরেরটায় আসবে 4টা 0 4টা 1, তারপরেরটায় আসবে 8টা 0 8টা 1 এভাবে। ঠিক আছে, এখন দেখো এরকম আসলো, তাহলে এ বি হয়ে গেল। তারপরে আমাদের কি দরকার ছিল, এ প্রাইমের দরকার আছে। তার মানে এখানে আমরা এ প্রাইমটাকে বের করে নিই। প্রাইম বলতে কি বোঝাচ্ছে, এটা নট গেটে আছে, তার মানে এর যে ভ্যালু আছে তার উল্টা ভ্যালু আসবে এখানে। তাহলে এখানে 0 আছে, এখানে 1, এখানে 0 আছে, এখানে 1, এখানে 1 আছে 0, এখানে 1 আছে, এই জন্য এখানে 0। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, এ প্রাইম বি করতে হবে। তার মানে আমরা কি করব, এ প্রাইম বি। এটা কিন্তু আমাদের অ্যান্ড অপারেশনের আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে। অ্যান্ড অপারেশন আমরা কি জানি, যদি একটি ইনপুট 0 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে, এবং আউটপুট আমাদের 1 হওয়া বা সত্য হওয়ার একটিমাত্র শর্ত ছিল, সেটি হচ্ছে উভয় মানে সবগুলো ইনপুট যদি সত্য হয় বা 1 হয় তাহলেই আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট 1 হবে না। তার মানে এখানে দেখো আমাদের এ প্রাইম এবং বি এর সাথে আমাদের এখানে কি করতে হবে, অ্যান্ড অপারেশনের মধ্যে এটা প্রবেশ করাতে হবে। তার মানে অ্যান্ডে দেখো বি এ 0 আছে, তার মানে এটা আমাদের 0 হয়ে যাবে, কারণ আমাদের কথা ছিল যে একটি ইনপুট যদি মিথ্যা হয় আউটপুট মিথ্যা হয়ে যাবে। দেখো এইখানে দেখো বি সত্য এ প্রাইম সত্য, তার মানে এটা সত্য হয়ে গেল। আমাদের 2টি ইনপুট ছিল, 2টি ইনপুটেই এখানে সত্য, এই কারণে আউটপুটও সত্য হয়ে গেল। এখানে 2টি ইনপুটই আমাদের মিথ্যা, তার মানে মিথ্যা। এখানে একটি ইনপুট সত্য একটি মিথ্যা, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে, আউটপুট মিথ্যা হয়ে যাবে। তার মানে আমাদের দেখো এ প্রাইম বি এটা করা শেষ। এখন আমরা কি করব, দেখো এ প্রাইম বি যেটা করেছি সেটা এর সাথে যোগ করব। তার মানে এইখানে আমাদের সেই আলটিমেট এফ সমান হয়ে যাবে এ প্লাস এ প্রাইম বি। এইটা আমরা এখন নির্ণয় করব। ঠিক আছে, তার মানে কি, এই ভ্যালুর সাথে এ যে ইনপুট ছিল সেই ইনপুট জাস্ট যোগ করব আমরা। দেখো আমরা কিন্তু অর অপারেশনের ক্ষেত্রে জানি যে অর অপারেশনে যদি একটি মাত্র ইনপুট যদি 1 হয়ে যায় বা সত্য হয়ে যায় তাহলে আউটপুট সত্য। মানে আমি 2 বা তার অধিক ইনপুট নিই এবং তাদের মধ্যে যদি যে কোনো একটি ইনপুট সত্য হয়ে যায় আউটপুট সত্য হয়ে যাবে, এটা আমরা অর অপারেশনের ক্ষেত্রে আমরা জানি। তার মানে এখানে দেখবো আমরা এখন এই ঘরের এখন অর অপারেশন করব। দেখো এ আমাদের মিথ্যা, এটাও আমাদের মিথ্যা, তার মানে আউটপুটও মিথ্যা। এই আমাদের মিথ্যা কিন্তু এইটা আমাদের সত্য, তার মানে সত্য। আমরা বলেছিলাম যে কোনো একটি ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হয়ে যাবে। তার মানে এখানে এটা সত্য, এখানে এটাও সত্য, এটা মিথ্যা, তার মানে এটাও সত্য হয়ে যাবে। তার মানে দেখো আলটিমেট আমাদের যে এফ যে আমাদের ফাংশন ছিল সেই ফাংশনের আমাদের সত্যক সারণী কিন্তু এইভাবে হবে। তার মানে দেখো প্রথমে আমরা এই ফাংশনটাকে সত্যক সারণীতে রূপান্তর করার জন্য প্রথমে আমরা এ বি ইনপুট নিয়েছি, তারপরে আমরা এটাকে প্রাইম করেছি, প্রাইম থেকে এ প্রাইমের সঙ্গে বি আমরা অ্যান্ড অপারেশনের মধ্যে প্রবেশ করিয়েছি, তারপরে কি করেছি এ ইনপুটের সাথে এ প্রাইম বি এটাকে আমরা অর অপারেশনের মধ্যে ঢুকিয়েছি, ঢুকাইলে আমাদের সেই আলটিমেট এফ ফাংশনটি পেয়ে গিয়েছি। এফ ফাংশনের এই যে আমাদের সেটা সত্যক সারণী তৈরি হয়ে গেল। চলো আমরা আরো কিছু সত্যক সারণী দেখি, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে আমাদের কাছে। দেখো এখানে আমি y নামে একটি ফাংশন নিয়েছি, ফাংশনটির সত্যক সারণী তৈরি করো, এবং এই ফাংশনের দিকে তাকালে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এ বি এবং সি 3টি ইনপুট আছে আমাদের। এখন আমরা 3টি ইনপুট দিয়ে সত্যক সারণী তৈরি কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। দেখো 3টি ইনপুট হলে আমাদের সারি নিতে হবে কয়টি সেটি আগে আমরা নির্ণয় করে নিই। দেখো 2 এর পাওয়ার n, তার মানে 2 এর পাওয়ার 3 দিব, n মানে 3টি ইনপুট 3 দিব, তার মানে 8, তার মানে 8টা সারণী আমাদের তৈরি করতে হবে এখন।
দেখো আমাদের এ বি সি তিনটি ইনপুট আমরা নিয়েছি। এই ইনপুটে ভ্যালু কীভাবে বসাইতে হয় আমি কিন্তু বলেছিলাম, একটু আগেই বললাম, ডান থেকে ইনপুট বসাইতে বসাইতে আসতে হয়। তারপর ডানে আমরা কি দিব, 0 1 0 1 0 1 0 1 এটা বসাবো। তারপরে কি করব, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। তারপরে কি করব, 4টা 0 4টা 1। ঠিক আছে, এভাবে দিব, হয়ে গেল। এখন আমরা এদিকে তাকালে দেখতে পাচ্ছি এ প্রাইমের কি আমাদের প্রয়োজন আছে? নাই, এ প্রাইমের প্রয়োজন নাই। বি প্রাইমের প্রয়োজন আছে, হ্যাঁ, বি প্রাইম আমাদের এখানে লাগবে। তার মানে আমরা এখানে একটা বি প্রাইম নির্ণয় করে নিব। বি প্রাইমের কি আছে, বি এর যে ভ্যালু আছে তার উল্টা ভ্যালু হবে। এখানে দেখো 0 0 আছে 1 1 হবে, 1 1 আছে 0 0 হবে, 0 0 আছে 1 1 1 1 থাকলে 0 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নির্ণয় করতে হবে আমাদের সি প্রাইম। তার মানে আমরা এখানে সি প্রাইমটাকে নির্ণয় করে নিই। সি প্রাইমে কি হচ্ছে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 0 1 0 1 0 এইভাবে হবে। হ্যাঁ, হয়ে গেল, আমাদের এটা নির্ণয় শেষ। এখন আমাদের করতে হবে এ বি প্রাইম সি। প্রথমে আমাদের করতে হবে, তার মানে এ বি প্রাইম সি। এইগুলোকে আমরা কি করব, এইগুলোকে আমরা এ বি প্রাইম সিকে আমরা অ্যান্ড অপারেশনের মধ্যে ঢোকাবো। অ্যান্ড অপারেশনের কথা কি ছিল, যদি একটি মাত্র ইনপুট 0 হয়ে যায় আউটপুট 0, মানে আমরা এখানে তাহলে চেক করবো জাস্ট একটি ইনপুট 0 আছে কোথায়, একটি 0 মানে সব 0 হয়ে যাবে। তার মানে দেখো প্রথম এর দিকে তাকাইলে দেখা যাচ্ছে প্রথম 4টা 0, তার মানে আর কোনো দিকে তাকাবো না, প্রথম 4টা আমরা 0 দিয়ে দিব, 0 0 0 0। এবার আমরা এর দিকে তাকাবো, এটা আমাদের 1। বি প্রাইমের দিকে তাকাবো 1, সি এর দিকে তাকাই দেখছি এখানে সি 0 আছে, তার মানে এটা 0। ক্লিয়ার, মানে সি 0, মানে আমরা বলেছিলাম অ্যান্ড অপারেশন কি করবে, একটি মাত্র ইনপুট যদি 0 হয়ে যায় আউটপুট 0, আর কিছু দেখতেই হবে না। তারপরে আমরা এখানে দেখি এর দিকে আর তাকাতে হবে না, কারণ এর নিচে সবগুলো 1 আছে। এখন আমরা সি এর দিকে তাকাই, সি 1, ঠিক আছে। এবার আমরা বি প্রাইমের দিকে তাকাবো, বি প্রাইম 1, ঠিক আছে, তার মানে এটা আমাদের ভ্যালু 1, কারণ সবগুলোই 1 আছে। তারপরে এটার দিকে তাকাবো, এ তো আমাদের 1 আমরা জানি, সি 0, সি এ 0 আছে, তার মানে এইখানে 0, কারণ একটিতে 0 মানেই আমার 0, আর কিছু দেখতেই হবে না। তারপরে আমরা দেখি এ তো আমাদের 1, ঠিক আছে, সি এর দিকে তাকাচ্ছি, সি এর ভ্যালু সত্য বা 1 আছে। এবার আমরা বি প্রাইমের দিকে তাকাচ্ছি, বি প্রাইম দেখি 0, তার মানে আর কিছু দেখতেই হবে না, এখানে 0। তার মানে শুধুমাত্র এইখানে আসবে আমাদের 1, তাছাড়া বাকি সবই মিথ্যা হয়ে যাবে। এখন আমরা কি করব, এ বি সি প্রাইমটা নির্ণয় করব, এ বি সি প্রাইম এইটা নির্ণয় করব। এখন আমরা দেখো এইখানে আমাদের কি করতে হবে, এ আর বি এর সঙ্গে তুলনা করতে হবে, এবং এগুলো কি করতে হবে, সবগুলো কিন্তু অ্যান্ড অপারেশনে দিতে হবে। তার মানে এ যেহেতু আছে, তার মানে প্রথম 4টা আমাদের 0, আর কিছু দেখতেই হবে না, প্রথম 4টা আমাদের 0। তারপরে আমাদের আছে বি এবং সি প্রাইম। এবার বি এর মধ্যে দেখছি আমাদের এই প্রথম 4টার পরে পরের 2টা 0, বি এর মধ্যে পরের 2টা 0, তার মানে এই 2টা আগে 0 দিয়ে দিব। তারপরে আমরা দেখব বি এর মধ্যে এখানে 1, এর মধ্যে তো 1 আমরা জানি, নিচেরগুলো সবই 1। এবার আমরা সি প্রাইমের মধ্যে দেখব, সি প্রাইমের মধ্যে দেখছি এটা 1, তার মানে এই আউটপুটটা হবে 1। তারপরে এতে 1, বিতে 1, ঠিক আছে, এ বি শেষ। এখন সি প্রাইমে দেখবো আমরা, সি প্রাইমে 0, তার মানে এটা আউটপুট এখানে 0, আর কিছু দেখবই না। ঠিক আছে, এখন আমাদের এ বি সি নির্ণয় করতে হবে, এ বি সি এইটা নির্ণয় করতে হবে এখন আমাদের। দেখো এ মানে প্রথম 4টা 0, প্রথম 4টা 0 দিয়ে দিব। বি মানে পরের 2টা 0, পরের 2টা 0 দিয়ে দিব। সি মানে এটা 0, তার মানে এটা 0 দিয়ে দিব। তারপরে এইখানে দেখো সিতে 1, বিতে 1, এতে 1, তার মানে 3টা ইনপুটে 1, তার মানে আমাদের আউটপুট ভ্যালু আসবে 1। হয়ে গেল আমাদের এগুলো সব অ্যান্ড অপারেশনে ঢোকানো কিন্তু আমাদের শেষ। এখন আমরা কি করব, সবগুলো অ্যান্ড অপারেশন দেখো যোগ আকারে আছে, তার মানে কি এই সবগুলো এখন অর অপারেশনের মধ্যে ঢোকাবো। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি y = এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি, এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা এই সবগুলোকে যোগ করব, যোগ করলে যদি একটি মাত্র ইনপুট যদি আমাদের 1 হয়ে যায়, তাহলে কিন্তু আউটপুট 1 হয়ে যাবে, আর কোনো দিক তাকাতে হবে না। তার মানে দেখো এখানে 3টি ইনপুট, 3টি 0, তার মানে এটা 0।
তিনটি ইনপুট, তিনটি জিরো, তিনটি ইনপুট, তিনটি জিরো, তিনটি ইনপুট, তিনটি জিরো, প্রথম চারটা জিরো, তারপরের ইনপুটটি সবগুলোই জিরো জিরো। এই ইনপুটে দেখো 1 আছে, তার মানে এটা 1, বাকি কি আছে আর দেখবই না। তারপরে এইখানে দেখো ইনপুটে 1, তার মানে এটা 1, এখানেও ইনপুটে একটা 1, এটাও 1, এটাও 1 হয়ে গেল। তার মানে দেখো আমাদের এই উপরের দিকের 5টি ঘরে সবগুলো ইনপুটই জিরো, এই কারণে আউটপুটও জিরো হয়ে গেল। এবং নিচের 3টি ঘরে একটি একটি করে ইনপুট আছে, সেগুলো 1, এই জন্যে আমাদের আউটপুটও 1 1 হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফাংশন থেকে সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় সেটি। এখন আমরা দেখব সত্যক সারণী থেকে কিভাবে আমরা ফাংশনে আসতে পারি, সেটা আমরা এখন দেখব। দেখো এখন আমরা সত্যক সারণী থেকে বুলিয়ান রাশিমালা নির্ণয় করতে হয় কিভাবে সেটা শিখবো। সেখানে আমাদের মিন টার্ম এবং ম্যাক্স টার্ম নামক দুইটি টপ জিনিস আমাদেরকে শিখতে হবে। মিন টার্মটা কি, ম্যাক্স টার্মটা কি, সেটা আমরা একটু এখন বইয়ের ভাষায় দেখি। দেখো মিন টার্ম সম্পর্কে বলা হচ্ছে সত্যক সারণীতে বা ফাংশনে ব্যবহৃত বুলীয় চলক ও অর বাদে শুধুমাত্র অ্যান্ড এবং নট অপারেশন ব্যবহার করে যে সকল বুলীয় রাশি গঠন করা যায় তাদেরকে মিন টার্ম বলে। তার মানে কি করা হচ্ছে, মিন টার্ম বলতে আমরা বোঝাচ্ছি সেখানে থাকতে হবে অ্যান্ড এবং নট অপারেশন, এই দুইটি অপারেশন আমাদের এখানে থাকতে পারবে, অর অপারেশন আমাদের এখানে থাকতে পারবে না, এটাকে বলা হচ্ছে মিন টার্ম। দেখো মিন টার্ম ব্যবহার করে সত্যক সারণী থেকে বুলীয় ফাংশন তৈরিতে সব মানে এসওপি সাম অফ প্রোডাক্ট সব, এটাকে তাহলে আমরা কি করতে পারছি, এটাকে আমরা এসওপি সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, মিন টার্ম সাম অফ প্রোডাক্ট এসওপি তে আমাদের লিখতে হবে। এসওপি নিয়মে কোন সত্যক সারণীর আউটপুটে যে সমস্ত কলামে 1 থাকে সে সকল মিন টার্মের বুলীয় যোগ করলে প্রদত্ত সত্যক সারণীর সমতুল্য বুলীয় লজিক ফাংশন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা মিন টার্ম সম্পর্কে কিন্তু জানলাম। এবার ম্যাক্স টার্ম সম্পর্কে অল্প একটু ধারণা নিব। ধারণা নেওয়ার পরে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম ব্যবহার করে আমরা একটি সত্যক সারণী থেকে আমরা বুলীয় রাশিমালা নির্ণয় করব। ম্যাক্স টার্মে বলা হচ্ছে সত্যক সারণীতে বা ফাংশনে ব্যবহৃত বুলীয় চলক ও অ্যান্ড বাদে শুধুমাত্র অর ও নট অপারেশন ব্যবহার করে যে সমস্ত বুলীয় রাশি গঠন করা যায় তাদেরকে ম্যাক্স টার্ম বলে। তার মানে ম্যাক্স টার্মে আমরা কি করব, শুধুমাত্র অর এবং নট অপারেশন, এই দুইটি অপারেশন আমরা ম্যাক্স টার্মে ব্যবহার করতে পারবো। ম্যাক্স টার্ম ব্যবহার করে সত্যক সারণী থেকে বুলীয় ফাংশন তৈরিতে পস প্রোডাক্ট অফ সাম নিয়ম বলে। তার মানে এটাকে আমরা কি করব, এটার নাম হবে পস, পিওএস, পস প্রোডাক্ট অফ সাম। ঠিক আছে, এই নিয়মটা আমরা ম্যাক্স টার্ম করার সময় আমরা ব্যবহার করব। কেননা পস নিয়মে কোনো সত্যক সারণীতে যে সমস্ত ম্যাক্স টার্মের জন্য সারণীর আউটপুট কলামে 0 থাকে সেগুলো অ্যান্ড অর্থাৎ বুলীয় গুণ করলে প্রদত্ত সত্যক সারণীর সমতুল্য বুলীয় ফাংশন পাওয়া যায়। তার মানে আমরা কিন্তু আউটপুটে যদি 0 পাই তাহলে সেটাকে আমরা ম্যাক্স টার্ম বলবো, আউটপুট সেখানে আমরা যোগ করব, এবং আউটপুট যদি আমরা 1 পাই তাহলে সেটা হবে মিন টার্ম, সেখানে আমরা যৌক্তিক গুণ করব। চলো আমরা এখন একটি সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেই উদাহরণটা আমরা এখন একটু দেখব। দেখো এখানে আমি একটি সত্যক সারণী নিয়েছি, সেই সত্যক সারণী থেকে বুলিয়ান রাশিমালা আমরা নির্ণয় করব। ঠিক আছে, দেখো এখানে আমাদের ইনপুট আছে 3টি, আমি ইনপুটের ঘর আলাদা করেছি, আউটপুটের ঘর আলাদা করেছি, একটাতে মিন টার্ম দেখাবো, একটাতে ম্যাক্স টার্ম দেখাবো, মানে এসওপি দিয়ে লিখবো আর একটা পিওএস দিয়ে লিখবো। হ্যাঁ, সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম দুটি দিয়ে আমরা দেখবো। দেখো আমরা কিন্তু পসের ক্ষেত্রে জানি 0 হলে সেটা ঠিক আছে, 1 হলে কিন্তু সেটা আমাদের কি করতে হবে, বার হয়ে যায়, তাই না? যেমন আমাদের এসওপি এর ক্ষেত্রে
যদি ভ্যালু 1 হয় সেটা হবে আমাদের এ, আর যদি ভ্যালু 0 হয় সেটা হবে আমাদের এ বার। কিন্তু পস তার উল্টা হবে, পসের ক্ষেত্রে হয় ভ্যালু 1 থাকলে হয় এ বার এবং ভ্যালু 0 থাকলে হয় এ। ঠিক আছে, তার মানে এখানে দেখো আমাদের সবগুলোই 0 আছে, তার মানে এটা হবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা দেখো দ্বিতীয়তে দেখো আউটপুট আছে 1, সেটা আমাদের এসওপিতে চলে আসবে। এসওপিতে 1 থাকলে তাহলে দেখো এখানে কি হবে এ বার বি বার কি হবে, এই যে সি এ 1 আছে এই জন্যে সি হয়ে যাবে, এই জন্য এই থাকবে সি বার আর হবে না, কারণ আমরা এটা কিন্তু জানি এসওপি এ 1 মানে এ, 0 মানে বার। তারপরে দেখো আউটপুট 0 আছে, 0 মানে আমরা এখানে কি লিখবো এ প্লাস, দেখো এখানে 1 আছে, বিতে 1 আছে, তার মানে বি বার হয়ে যাবে, কারণ পসে 1 মানে বার আসে, প্লাস সি। তারপরে দেখো এখানে আছে 1, আউটপুটে আছে 1, তার মানে সেটা এসওপিতে লিখতে হবে, মিন টার্মে লিখতে হবে, তার মানে এ বার বি সি, কারণ 0 এতে 0 আছে, 0 মানে বার। তারপরে দেখো এখানে আছে 0, আউটপুট আছে 0, তার মানে আমাদের এটা পসে যাবে, পচের মধ্যে আমাদের হবে এ বার প্লাস বি প্লাস সি, কারণ এতে আমাদের 1 আছে আর আমরা জানি পসে 1 থাকলে বার আসে। তারপরে দেখো আমাদের এখানে আউটপুট ভ্যালু আছে 1, তার মানে আমাদের এটা এসওপিতে আসবে। 1 থাকলে আমাদের কি হয় এ ইন্টু বি বার ইন্টু সি, এটাও আউটপুট 1 আছে, তার মানে এখানে হবে এ বি সি বার, কারণ সিতে 0 আছে। তারপরে এটাতে 1 আছে আউটপুট, তার মানে এখানে হবে এ বি সি, কারণ এখানে কোনো ইনপুটই 0 নেই। দেখো এইটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল। এখন এই যে আমাদের বুলীয় রাশিমালা, এটা কিন্তু আমরা দুইভাবে লিখতে পারবো, এসওপি দিয়েও লিখতে পারবো এবং পিওএস পস দিয়েও লিখতে পারবো, মিন টার্ম দিয়েও লিখতে পারবো, ম্যাক্স টার্ম দিয়েও লিখতে পারবো। চলো আমরা দুটিই এখন এখানে নির্ণয় করে দেখাই। দেখো প্রথমে আমরা এসওপি নিয়মে এফ নির্ণয় করব আমরা। হ্যাঁ, এসওপি নিয়মে এফ নির্ণয় করব। এসওপিতে আমরা কি জানি, আমাদের যে এসওপি এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সব কি করব যোগ করে দিব, তার মানে আমাদের কি হবে এ বার বি বার সি প্লাস এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। দেখো এটা হয়ে গেল আমাদের এসওপি নিয়মে এফ, যে আমাদের আউটপুট পেয়েছি, এফ আউটপুটের বুলীয় রাশিমালা। এখন আমরা সেম ওয়েতে পচ পিওএস নিয়মে এফ আউটপুট সেটা আমরা নির্ণয় করব। এবং পসের ক্ষেত্রে আমরা জানি এই যে আমার বুলীয় রাশিমালা যেগুলো আছে এগুলো যৌক্তিক যোগ আকারে আছে, এগুলোকে আমরা জাস্ট কি করব সবগুলো আলাদা আলাদা করে গুণ করে দিব। দেখো তার মানে এখানে হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি বার প্লাস সি ইন্টু এ বার প্লাস বি প্লাস সি। এইটা দেখো এই দুইটি কিন্তু আমরা এসওপি নিয়মে এবং পিওএস নিয়মে শিখলাম কিভাবে বুলীয় রাশিমালা নির্ণয় করতে হবে সত্যক সারণী থেকে। এইখানে কিন্তু আমরা যদি করি অতএব এসওপি সমান সমান কিন্তু পিওএস, এই দুইটি কিন্তু আমাদের সমান। ঠিক আছে, এই নিয়ম করলেও আমাদের আউটপুট এটাই আসবে, আবার এই রাশিমালা দিয়েও যদি আমরা সত্যক সারণী তৈরি করি সেটারও আউটপুট এটাই আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু খুব সহজেই কিভাবে সত্যক সারণী থেকে বুলীয় রাশিমালা তৈরি করা যায় সেটা শিখলাম, আবার বুলীয় রাশি থেকে কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয় সেটাও কিন্তু আমরা শিখেছি, এবং এসওপি এবং পিওএস কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা কিন্তু খুব সহজেই শিখেছি, এবং দুইটি নিয়ম কিভাবে কাজ করে সেটি কিন্তু এই উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু দেখেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।